আমি বৈধ প্রক্রিয়ায় যশোরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশবপুরের ত্রিমোহনী বাজার মোড়ে ঘের মালিকদের উদ্যোগেই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, কেশবপুরের বিল বলধারীর প্রায় 450 বিঘা জমির একটি ঘের রয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ এই ঘেরের ইজারাদার ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ঘেরের 214 জন জমির মালিক নতুন করে জাহাঙ্গীর আলমকে ইজারা দেন। এরপর জাহাঙ্গীর আলম বৈধ প্রক্রিয়ায় কয়েক লাখ টাকার মাছের পোনা ছাড়েন। কিন্তু কেশবপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ মৎস্য ঘেঁটি জোর করে দখল নেয়ার অপচেষ্টা করে আসছে। তিনি পুরনো ডিডের স্বাক্ষর জালিয়াতি করে নতুন করে ডিড তৈরি করে ঘের দখলের জন্য প্রভাব বিস্তার করছেন, এমনকি নানাভাবে হুমকিও দিচ্ছেন। আমাদের নতুন উপজেলা চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে সেই ঘেরকে জবরদখল করে নিতে চাচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে মৃত্যুর হুমকি দিচ্ছে। আমরা কৃষক, আমরা যাকে টাকা বেশি পাইছি আমরা তাকে ঘের দিয়ে আমরা আজকে বিভিন্ন হুমকির মাধ্যমে হচ্ছি। আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো দলের সাথে জড়িত না, কিন্তু সেই দলের প্রভাব খাটাইয়ে বিভিন্ন কায়দায় হুমকি ধুমকি দিয়ে তা আমাদের সেই ঘেরে যাওয়ার কোনো লাইন সে দিচ্ছে না। জাহাঙ্গীর আলম ঘের ছাড়তে রাজি না হয় থানা পুলিশকে ব্যবহার করে চাপ দেওয়ারও অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। মানববন্ধনে ঘেরের নতুন ইজারাদার ও জমির মালিকরা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।